ইস, শরীরটা খুবই খারাপ লাগছে, একটু যদি রেস্ট করি না ঘরের কোনো কাজ করতে পারবো না। এ কি বৌমা, তুমি এখন শুয়ে আছো? না মা, বাবুকে স্কুলে দিয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছে, 5টা মিনিট শুয়ে নেই, তারপর ঘরের সব কাজ করে নিচ্ছি। না না, তুমি খুব নবাব জাতির মেয়ে গো, তুমি কি প্রথমবার মা হতে গেছো? আর কেউ পৃথিবীতে মা হয়নি? যাও ঘরে কাজ করো গিয়ে। ঠিক আছে মা। এ কি বৌমা, এতক্ষণ লাগে তোমার স্নান করতে? আর একটা কি ড্রেস পরেছো? যাও গিয়ে শাড়ি পরো গিয়ে। মা, আজ বাড়িতে তো কেউ নেই, শুধু আপনি আর আমি, তো একটু আমি ঘরের কাজটা করে নিই, শরীরটা খুব খারাপ লাগছে, একটু পরেই আমি শাড়ি পরে নিচ্ছি মা। শুনো বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়, বুঝেছো? বাপের বাড়ি থেকে নিজের যা খুশি ইচ্ছে করবে, এখানে এটা চলবে না। এখানে তুমি দুটো ফ্যান চালিয়ে কি করছো বৌমা? বিলটা কি তোমার বাপ দেবে? মা, স্নান করে এসে চুলটা একটু শুকাতে ছিলাম, শুকিয়ে আমি চলে যাচ্ছি রান্না করে। বাড়ির বউদের এভাবে চুল খুলে রাখতে নেই, যাও, চুল বাঁধা লাগবে না, শুধু খোপা করো, খোপা করে গিয়ে রান্না করে সোজা গিয়ে কাজ করো। ইস, স্নান করার পর বেশ খিদে পেয়েছে, কিছু একটা খেয়ে নেই, গতকালকে একটা কেক ছিল, 1 পিস কেকই খেয়ে নেই। বৌমা, এটা কি করছো তুমি? তোমার বাপ মা কি তোমাকে কিচ্ছু শিখে পাঠায়নি? বাড়িতে কেউ নেই বলে তুমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ, তোমার লজ্জা করে না সত্যি? রাখো। মা গো, সকাল থেকে কিচ্ছু খাইনি, স্নান করার পর ভীষণ খিদে পেয়েছে, 1 পিস কেক খেয়ে নে। শোনো বৌমা, একটা কথা মাথায় রেখে দাও, এটা তোমার বাপের বাড়ি নয়, এখানে একটা কিছু করার আগে 10 বার সবাইকে জিজ্ঞেস করে তারপরেই করবে। বৌমা, মাছের বক্স দিয়ে তুমি কি করছো? মা, সকালে ভাবেছি একটু মাছ দিয়ে ঝোল রান্না করবো, খুব খেতে ইচ্ছে করছে। তাছাড়া এখানে 4 পিস মাছই আছে, আর ঘরে তো কেউ নেই, ভাবছি আপনি খেয়ে নেবো। শুনো, কোনো দরকার নেই, বিকালে আমার ছেলেপুলে আসবে, ওরা খাবে, এখন গিয়ে সিদ্ধ ভাত রান্না আর খাও। বিয়ের পরই কেন একটা মেয়ে শুধু বাপের বাড়িকেই নিজের বাড়ি বলে, আর বাপের বাড়ি বলে? আপনারা কি বুঝেন না? এত সব ব্যবহার পরেও কি আপনারা আশা করেন আপনার বাড়িকে নিজের বাপে কীভাবে ভাববে? আপনারা যদি সেই মেয়েকে নিজের বাড়ির সদস্য বলে আপন করে না তুলতে পারেন, সবসময় তার উপরে অত্যাচার করেন, সবসময় তাকে এটাই বুঝিয়ে দেন যে এই বাড়িটা ওর নয়, বাপের বাড়িটাই ওর, এখানে ওর কোনো স্বাধীনতা নেই, নিজের ইচ্ছেতে ও একলা জলও খেতে পারবে না, না কোনো কাজ করতে পারবে, না কোনো পোশাক পরতে পারবে। দেখুন, আপনার যুগে যা হয়েছে তা হয়েছে, এখনের যুগের সাথে আপনার যুগের কোনো মিল ঘটবে না। তো আপনার কথা ভাবে আপনার একটা বউয়ের সাথে কখনোই অত্যাচার করবে না, কারণ খারাপ সময় সবার আসে, আপনার সময় আসবে, ওর সময় আসবে। একজনের যদি আরেকজনের হাতে হাত ধরে বিপদ থেকে উদ্ধার করেন না, তাহলে শেষ বয়সে আপনার পেটের সন্তানও আপনাকে কখনোই সেবা আশ্রয় করবে না, ওই বইটাই কিন্তু আপনাদেরকে সেবা আশ্রয় করবে, মনে রাখবেন।